নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো একটা মেলা। তাহলে পুরো মেলাটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। কিভাবে আমরা বাড়ি থেকে গেলাম, কিভাবে মজা করতে করতে গেলাম, সেটাই শুরু দেখাবো আপনাদের সাথে। তাহলে দেখতে থাকুন। তাহলে প্রথম থেকে চলুন শুরু করি। এই ছবি করতে হবে এরকম করে এটাতে বাবলি দিয়ে যাচ্ছে সবাই। শোনাই অন্ধকার হচ্ছে। এটা হ্যাঁ চলো না আমার কাছে কিছু পয়সা নেই। ভিডিওতে বলছো কেন? বলছো না ভিডিওতে, বলো হ্যাঁ খাবো। না 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 বলো আমি মেলায় যাচ্ছি বিনা পয়সা। আমার পয়সা নেই, আমি এমনি যাচ্ছি। সবাই যদি বলো পয়সা না, তাহলে কে খাবে? তুই তো বলি খাওয়াবো, তুই তো বলি মেলায় খাওয়াবো। সোনা খাওয়াবে, সোনার পয়সা আমরা খাবো সবাই। কি খাওয়াবে? সোনা আজকে সবাইকে মেলায় গিয়ে খাওয়াবে। সোনা মানে অস্মিতা আজকে খাওয়াবে। সোনার পয়সা আমরা সবাই খাবো। আমরা মেলায় যাচ্ছি। এবার কিন্তু আমরা বকবক করতে করতে রাস্তাতে মজা করতে করতে হাঁটতে হাঁটতে যে চলে গেলাম। আমি কিন্তু ঠামির হাত ধরে যাচ্ছি। এই যে খুব তাড়াতাড়ি করে কিন্তু আমরা চলে যাচ্ছি মেলায়। এই যে আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে, সেখানে কিন্তু ক্রিসমাসের জন্য গোশালা করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। সেটাও কিন্তু তোমাদের সামনে একটু দূর থেকে দেখিয়ে দিলাম। আর ওই যে আমি যাচ্ছি ঠাম্মির সাথে, পেছনে মা আছে, বোন আছে, বাবা আছে। এই যে একটা বাড়িতেও সাজিয়েছে। এবার আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। এই যে যাচ্ছি, দেখো চলে এসেছি কিন্তু প্রায় বড়দিনের কাছে। সারা রাস্তাটা কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে চলে এসেছি আমরা মেলাতে। ডান দিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। এই যে এখানে গোশালা সাজিয়েছে, এখানে সমস্ত কিছু খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক কিন্তু দোকান বসেছে, যেমন কানের, ব্যাগ, আরও অনেক কিছু খাবারের দোকান। এই যে এখানে সবাই আমরা একটু মথুরা কেক খেয়ে নিচ্ছি। আমি খাই না, মা ঠাম্মি বাবা খেলো, আর আমরা দাঁড়িয়েছিলাম। আমি একটু ছবি তুলে নিলাম সবাইকে নিয়ে। এখানে একটা বোনের একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, আর এখানে তারপরে অনেক রকমের দোকান বসেছে। আমি একটু সব দেখতে দেখতে যাচ্ছি। আর আমার যেটা নজর কানের, সেদিকে দেখছি, কিন্তু কেউ কিনে দিল না আমাকে কানের। নিজেও পয়সা নিয়ে গেছিলাম, কিন্তু পয়সাটা খরচা করবো কেন, ওই জন্য আর কিছু কেনা হয়নি। আর মেলাতে কিন্তু বসেছে দেখলাম তন্দুরি চা, সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই যে হাওয়াই মিঠাই, অর্থাৎ আমরা যেটাকে বলি কটন ক্যান্ডি, সেটা কিন্তু বসেছে। আর এই যে এখানে কাপ প্লেট সমস্ত কিছু দোকান। মেয়েরা কিন্তু এই কানের দোকানেই বেশি আটকায়, সবাই কিন্তু কানের দোকানেই ভিড় করছে। আর সমস্ত কিছু এখানে কিন্তু দেখছি, দেখতে দেখতে চলে যাচ্ছি। তোমরাও দেখো, তোমরাও কিন্তু এসো সবাই। মেলাটা কিন্তু 1 তারিখ পর্যন্ত চলবে। আর এই যে এখানে আমার বোন এখানে চিকেন পকোড়া খাচ্ছে। আর এই যে এটা পাপড়ি চাটের দোকান। এখানে সবাই কিন্তু যে যার পছন্দ মতো জিনিস কিনছে। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টা একটু কমই আছে। 25, 26, 27 এই দিনগুলো একটু ভিড় থাকে। মাঝে আবার 28, 29, 30 একটু খালি হয়। আবার 31 তারিখ, 1 তারিখ প্রচুর মানুষ কিন্তু দেখতে আসে মেলা। যেহেতু 1 তারিখে মেলাটা শেষ হয়ে যায়, ওই জন্য কিন্তু সেই দিনটা খুব ভিড় হয়। এছাড়া কিন্তু আরেকটাও মেলা বসেছে আমাদের এখানে, সিএমএসের মেলা মাঠে, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। এখানে কিন্তু দেখো তাও মোটামুটি অনেক মানুষই এসেছে কিন্তু দেখতে। এই যেখানে হরেক মালের দোকান, বিভিন্ন রকমের কাপ প্লেট, ঘর সাজানোর জিনিস, সমস্ত কিন্তু কিছু এখানে দোকান বসেছে। আর এছাড়া রয়েছে বিভিন্ন রকমের খাবার আইটেম। আমরা কিন্তু সবই একটা একটা করে দেখতে দেখতে যাচ্ছি। আমরা কিন্তু তেমন কিছু কিনিনি। এই যে দেখতে দেখতে কিন্তু পুরো চার্চের কাছে চলে এসেছি। এটা হচ্ছে সব বড় চার্চ। আমরা কিন্তু এটার ভেতরে ঢুকিনি, আমরা ঢুকবো যে মেন যে ক্যাথিড্রাল চার্চটা, সেটার ভেতরে ঢুকে তোমাদের সামনে দেখাবো। চলো দেখতে থাকো। প্রচুর মানুষ কিন্তু এখানে যাচ্ছে আসছে। অনেক রকম দোকান বসেছে। এই যে ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান, মোমোর দোকান। এতক্ষণ আমরা সমস্ত কিছু কিন্তু ঘর সাজানোর জিনিস দেখতে পেলাম। এরপরে কিন্তু সমস্ত কিছুই খাবার দোকান। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি মেন চার্চ, যেটা ক্যাথিড্রাল চার্চের মধ্যে। এখানে যাচ্ছি, এর ভেতরে কিন্তু প্রবেশ করলাম। এবার এখানে কিন্তু অনেকে আছে মোমবাতি দেয়, ওই পাশের সাইডে মোমবাতি দেওয়ার জায়গা আছে। এই যে এখানে পুরো তোমাদের চার্চটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা স্কুল আছে ছোট্ট, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে এখানে মোমবাতি দেওয়া হয়।
সবাই যে যার মোমবাতি দিয়ে নিজের মনস্কামনা জানায়। আমরা এখানে মোমবাতি দিয়ে নিলাম। এবার এখানে চারিদিকে একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। অনেকে এখানে সেলফি তুলছে, ছবি তুলছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এবার আমরা এই চার্চের ভেতরে প্রবেশ করব। ভেতরে দেখাবো কি আছে। ওই যে ওখানেও কিন্তু একটা গোশালা করেছে, ওখানেও যীশুখ্রিস্টের মূর্তি, জোসেফ সমস্ত কিছু দিয়েই সাজিয়েছে, অনেক ফুল গাছ দিয়েছে, খুব সুন্দর করেছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে। অনেকে কিন্তু এখানে ছবিও তুলছে। এই যে এটা আমাদের মেন ক্যাথিড্রাল চার্চ, আর ডান দিকে রয়েছে ক্যাথিড্রাল স্কুল, যেখানে কিন্তু একটা সব মর্নিং স্কুল হয়। আমিও ছোটোবেলায় স্কুলে পড়েছি। এই যে এটা হচ্ছে, এখানে অনেক মূর্তি দিয়ে সাজানো হয়েছে। আর ওই যে এবার আমরা আস্তে আস্তে ক্যাথিড্রাল চার্চে প্রবেশ করব, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মাদার টেরেসা, এটা যিশু, সবই কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু চার্চটা। সারা বছরে কিন্তু এই একটা দিনই কিন্তু চার্চটা সেজে ওঠে। এই যে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম ক্যাথিড্রাল চার্চের। এখানে সবাই প্রণাম করছে। আর এই যে পুরো চার্চটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখে নিচ্ছি, দেখো, তোমাকে আশা করি ভালো লাগবে। এখানেও একটা সাজিয়েছে গোশালা, এখানে সবাই প্রণামী দান করছে। এই যে এখানে একটা মূর্তি রয়েছে। খুব সুন্দর শান্ত পরিবেশ চার্চের ভেতরে, খুবই সুন্দর নিরিবিলি, খুব ভালো লাগে গেলে। সবাই কিন্তু ওখানে মনস্কামনা জানায় নিজের। এই যে এখানে একটা যিশুর মূর্তি রয়েছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে রাত 12টা, 24 তারিখ রাত 12টার পর কিন্তু এখানে সবাই আসে নিজের প্রার্থনা করতে। সকল ধর্মের মানুষই কিন্তু এখানে আসে। আর এই যে এখানেও একটা রয়েছে যিশুর মরদেহ। এই যে আমরা এবার চার্চ থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। যেতে যেতে এই যে এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে একটু কানেরটা দেখে নিলাম। আমি একটু দেখলাম, কিন্তু খুব দাম বললো বলে কিনতে পারলাম না, তো আমরা চলে যাচ্ছি। এবার আমি এখানে ফুচকা খেয়ে নেবো একটু। এই যে ফুচকা খাচ্ছি, আমার বোন কী যেন একটা বললো, শুনতে পেলাম না। যাই হোক, আমি ফুচকাটা খাচ্ছি ভালো করে মন দিয়ে। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আবার কোথায়, আমরা যাচ্ছি পাঁশকুড়ার চপ খেতে। আমি খাই না পাঁশকুড়ার চপ, কিন্তু খেয়েছে ঠাম্মি, মা, বাবা, সবাই খেয়েছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নিলাম ওটাকে। এই যে বোন গিয়ে আমার পাশে দাঁড়ালো, যে এবার মারা একটু পাঁশকুড়ার চপটা খেয়ে নিক, ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে থাকি। এই যে আমি আবার ঘুগনি খেয়ে নিলাম একটুখানি, শুধু খেয়েই যাচ্ছি মেলা থেকে, শুধু খাচ্ছি আর খাচ্ছি। তারপরে আবার দেখতে দেখতে চলে গেলাম। এই যে এখানে বাচ্চাদের জন্য দোলনা বসেছে, আবার কানের, আরও অনেক কিছু। তারপরে আমরা কিন্তু খুঁজছি হচ্ছে ভাপা পিঠের দোকান কোথায়। ভাপা পিঠের দোকান খুঁজতে খুঁজতে মানে কিছুক্ষণ পর কিন্তু পেয়ে গেছি ভাপা পিঠের দোকান। এই যে এখানে সব মাথার ফুলগুলো বসেছে, এখানে বেলুন ফাটাচ্ছে সবাই। এই যে চলে এসেছি ভাপা পিঠের দোকানে। এবার এখানে বোন খাবে হচ্ছে পাটিসাপটা, শুধু পাটিসাপটা পছন্দ করে, আর আমরা খেয়ে নিলাম সবাই মিলে একটা করে ভাপা পিঠে। আমরা মেলাতে যাওয়া কিন্তু মূল উদ্দেশ্য এই ভাপা পিঠেই, সবাই কিন্তু একটা করে খেয়ে নিলাম। এটা কিন্তু স্পন্সর করেছে ঠাম্মি। এদিকে আমরা বাদাম কিনবো ভাবলাম, কিন্তু কিনিনি, চলে এসেছি। তারপরে আমরা কী কিনলাম হচ্ছে জিলাপিটা কিনবো। কেনার পরে এই যে জিলাপি নিচ্ছি, এটাও কিন্তু ঠাম্মি কিনেছে। আর জিলাপি নেওয়ার পর একটু পুতুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আজকে কিন্তু খুব মজা করেই মেলাটা ঘুরলাম। তাই তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।